আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে অতি গুরুত্বপূর্ণ এবং শরীয়তের মূল অংশের বিষয়ে আলোচনা হবে, যা বাদ দিলে শরীয়ত পরিপূর্ণ হয় না, হবার কথাও নয়। বায়াত গ্রহণ হচ্ছে শরীয়তের অপরিহার্য একটি অংশ, যা বাদ দিলে শরীয়ত পরিপূর্ণ হয় না অথবা মূল অংশই বাদ দেওয়া হয়ে যায়। কেন হয়? আসুন আমরা বিস্তারিত আলোচনা করে বোঝার চেষ্টা করি। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি ও সঠিক কথা বলার সাহস চাইছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলমান হওয়ার মূল অর্থই হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সে শিক্ষাই দিয়ে গেছেন, আর আমরা মূর্খদের মতো অবহেলা করছি। প্রথমে আমরা আলোচনা করব আল্লাহ তাআলাকে পেতে গেলে কোন উপায় অনুসরণ করতে হয়। আল্লাহ তাআলার মনোনীত ব্যক্তিকে প্রথমে খুঁজে বের করতে হয়, যেমন ছিলেন রসুল পাক ও সর্বশেষ নবী, সর্বশেষ আম্বিয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনকার জামানায় যদি কেউ আল্লাহ তাআলাকে পেতে চাইতো, অবশ্যই তাকে রসুলের অনুসরণ করতে হতো, কেননা মাধ্যম ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। এখন ওই জামানায় নাই, কেউ যদি বলতো আমি রসুলকে চাই না অথবা আল্লাহ তাআলাকে চাই, তাহলে সে তার সমস্ত জিন্দেগি ধরে ইবাদত করলেও আল্লাহ তাআলার সন্ধান না পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি থাকে, কেননা সে শরীয়তের বা আল্লাহ তাআলাকে পেতে হলে মূল যে অংশ আল্লাহ তাআলা কোরআন ও হাদিসে বলেছে, যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখে, তাহলে সে যেন আমার হাতের উপরেই হাত রাখলো। এবং মুসলিম হওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করা। এখন আপনি যে এই আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছেন, এর সাক্ষী কোথায়? আপনি এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন, তখনকার জামানার কথা অনুসরণ করে বলছে। এই যে আপনি বা আপনারা বা সাহাবীরা রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। এখানে তারা যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, এখানে সাক্ষী হচ্ছে দুইজন। এক হচ্ছে আল্লাহর রসুল স্বয়ং নিজে ও আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা কোরআনে ও হাদিসে ইঙ্গিত দিয়েছেন যে কেউ যদি আল্লাহর রসুলের হাতে হাত রাখে, সে যেন আল্লাহর হাতেই হাত রাখলো। তাহলে যখন কেউ রসুলের হাতে হাত রেখে বায়াত নিতেন, তখন সে রসুলের হাতে হাত তো রাখতেন, সাথে সাথে আল্লাহ তাআলার হাতেও হাত রাখতেন, এবং তখন তার আত্মসমর্পণ করা পরিপূর্ণ হয়। এই যে তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত রেখেছেন, এর মাধ্যমে তিনি আল্লাহ তাআলার হাতের উপরে হাত রাখলেন এবং নিজেকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন অথবা সমর্পণ করে দিলেন। এটাই হচ্ছে প্রকৃত মুসলিম হবার পদ্ধতি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবেই পরিপূর্ণ মুসলিম হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। সাহাবীদেরকে একবার নয়, কোনো ক্ষেত্রে একাধিকবার বায়াত নিয়েছেন, এবং কেউ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রাখতেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সে যেন আমার হাতেই হাত রাখলো। এবং আলেম ওলামাগণ যে বলেন, মুসলিম হতে হলে আল্লাহর কাছে আত্মসমর্পণ অথবা নিজেকে সমর্পণ করে দিতে হয়। এটাই হচ্ছে সেই প্রকৃত নিয়ম, যে নিয়মে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হয় বায়াত গ্রহণের মাধ্যমে। এখন আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রতিনিধি নায়েবে নবীর হুজুরদের কাছে বায়াত গ্রহণ করি, তাহলে আমরা যখন হুজুরের হাতে হাত রাখব, তখন আমাদের হাতও একইভাবে আল্লাহর হাতে রাখা হয়, এবং আমরা যখন বায়াত গ্রহণ করব, তখনই আমরা পরিপূর্ণ ইসলামী শরীয়তে প্রবেশ করব।
যেমন আলেম ওলামাগণ বলে থাকেন, বায়াত গ্রহণ তারই একটি অংশ। আমি আবারও বলছি, আপনি যে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন, এর জন্য একটা মাধ্যম লাগবে এবং সাক্ষীও লাগবে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণদের সাক্ষী ছিলেন স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ তাআলা নিজে। আমার একটি প্রশ্ন, আপনারা যে বর্তমান জামানায় যারা মুসলিম নিজেদেরকে দাবি করেন, তারা যে নিজেদেরকে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ অথবা সমর্পণ হয়েছেন, তার প্রমাণ কি? প্রমাণ দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা তো শরীয়তের মূল যে অংশ, যেমন আপনার শরীর থেকে হাত পা চোখ যদি সরিয়ে নেওয়া হয়, তা আপনি তো মানুষই থাকবেন না, তাই না? তাহলে শরীয়তের মূল যে অংশ আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়া, আপনারা তো সেই অংশটিই বাদ দিয়ে দিচ্ছেন। তাহলে আপনাদের মুসলিমত্ব থাকলো? নামের আগে মোহাম্মদ লাগালেই কি মুসলিম হয়ে যান? তাহলে আমরা এই আলোচনা থেকে যেটা শিখতে পারছি সেটা হচ্ছে, শরীয়তের মূল অংশ হচ্ছে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া। তাহলে এই আত্মসমর্পণ কিভাবে হতে হয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে শিক্ষা দিয়ে গেছেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন বায়াতের মাধ্যম, এবং এই বায়াতের মাধ্যমে যখন কেউ নায়েবে রসুল হুজুরের হাতে হাত রাখবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যেমন কেউ যদি রসুলের হাতে হাত রাখে সে আল্লাহ তাআলার হাতেই হাত রাখলো। ঠিক একইভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের নায়েব যারা নায়েবে নবী, তাদের হাতেও হাত রাখলে একইভাবে আল্লাহ তাআলার হাতে হাত রাখা হয়। এখন কেউ যদি নায়েবে নবী হুজুরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, তাহলে সেও তো আল্লাহ তাআলার হাতে হাত রাখলো, তাই না? তাহলে সে যখন নায়েবে রসুল হুজুরের কাছে হাত রেখে বায়াত নিবে, সে সরাসরি আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিল। আমি কি সঠিক বলছি না ভুল বলছি? যদি আপনার ভুল মনে হয় কমেন্ট করুন এবং দলিল সহকারে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কেউ যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের হাতে হাত রাখেন, সে যেন আল্লাহ তাআলার হাতেই হাত রাখলো। এবং প্রকৃত মুসলিম যাদেরকে বলা হয় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের হাতে হাত রেখেছেন, তার মানে হচ্ছে আল্লাহর হাতে হাত রেখেছেন এবং সাক্ষ্য দিয়েছেন এবং নিজেকে আত্মসমর্পণ অথবা সঁপে দিয়েছেন। এটাই হচ্ছে প্রকৃত মুসলিম হবার নিয়ম। এবং শরীয়তের মূল অংশই যদি কেউ বাদ দিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণই না করে, তাহলে নিজেকে মুসলিম বলা মূর্খতার শামিল। এবং ইমাম মাহদী রেদওয়ান আলাইহিস সালাম এসে এই শরীয়তের মূল অংশটাই তো শেখাবেন। নতুন করে কোরআন হাদিস শেখানোর তো কোনো দরকার নেই। এগুলো শেখানোর জন্য তো বাইক আলেম মুফতি মুহাদ্দিসগণ রয়েছেন এবং তারা শরীয়তের 50 ভাগের দায়িত্ব রয়েছেন। এখন কেউ যদি কোরআন শিখতে চান, তার জন্য আলেম ওলামাগণ কোরআনের হাফেজগণ তো রয়েছেন। কিন্তু এই যে আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ অথবা সঁপে দেওয়ার নিয়ম, এই নিয়ম তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে প্রবহমান রয়েছে। যদি না থাকতো তাহলে রসুলের দিন কিভাবে জিন্দা থাকতো বলুন? রসুলের দিন যে জিন্দা আছে, এই যে বায়াত গ্রহণের যে সিলসিলা, এই সিলসিলা অবশ্যই পৃথিবীতে চালু রয়েছে। যদি না থাকে তাহলে দিন জিন্দা থাকতো না। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের পরে যারা রসুল পাক সাল্লাল্লাহু সাল্লামের দিনের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে বলা হয় নায়েবে নবী তথা রসুলের দিনের নায়েব। এখন আমাদেরকেও আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হলে সকলকেই নায়েবে রসুল হুজুরের হাতে বায়াত গ্রহণ করতে হবে এবং আপনি যে আত্মসমর্পণ করছেন এটা সাক্ষ্য দেওয়া লাগবে। এটাই হচ্ছে বায়াত।
এই যে বায়াত হওয়ার অর্থই হচ্ছে এটা যে আপনি আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ অথবা সঁপে দিচ্ছেন। এর জন্য তো একটি মাধ্যম লাগে। আল্লাহ যখন তার নবী, মনোনীত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন এবং তিনি যখন দ্বীনের দাওয়াত দিতেন, ওই জামানায় আল্লাহ তাআলাকে পেতে হলে অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হতে হবে এবং তারপরেই আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ঠিক একই জামানায় আমরা যে জামানায় বসবাস করছি, এই জামানায়ও আমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাই, অবশ্যই আমাদের মাধ্যম লাগবে। মাধ্যম ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া কোনো দিনও সম্ভব নয়। এবং মুসলিম হবার মূল যে নিয়ম, আল্লাহর কাছে আত্মসমর্পণ হওয়া বা নিজেকে সঁপে দেওয়া, এটাই হচ্ছে বায়াত। এবং আমরা এই বায়াতের মাধ্যমেই আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দিব। এবং আমরা যখন নায়েবে রসুল হুজুরের হাতে হাত রেখে বায়াত নিব, আমরা তো আল্লাহ তাআলার হাতে হাত রেখে বায়াত নিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ অথবা নিজেদেরকে সঁপে দিচ্ছি। এটাই হচ্ছে প্রকৃত মুসলিম হওয়ার নিয়ম বা মুসলমান হওয়ার নিয়ম। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এবং আল্লাহ মনোনীত করার জন্য এই ইসলাম এখনও জিন্দা আছে। অনেকেই বলে ইসলাম যুক্তির ওপরে দাঁড়িয়ে আছে, কখনোই নয়। আল্লাহ মনোনীত করেছেন বলে ইসলাম এখনও শক্ত এবং স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রকৃত মুসলমান কিভাবে হতে হয় তা জানানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আমাদের কাজ তথ্য শেয়ার করা। এখন আপনার শরীরের মূল অংশ যেমন হাত, চোখ, পা, এগুলো যদি কেটে ফেলে দেওয়া হয়, তাহলে আপনাকে কি মানুষ বলে কেউ সম্বোধন করবে না। ঠিক একইভাবে শরীয়তের মূল যে অংশ আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া। এখন আপনি যখন এই মূল অংশই ছেড়ে দিয়ে চলে যান, তাহলে আপনাকে কি মুসলমান বলা যায়? কখনোই নয়। শরীয়তের মূল যে অংশ আল্লাহর কাছে আত্মসমর্পণ হয়ে যাওয়া। এখন যারা এই আত্মসমর্পণ হয় না, তারা তো মুসলমানই নয়। এজন্য আসুন বায়াত গ্রহণ করুন এবং পরিপূর্ণ শরিয়াতে দাখিল হয়ে যান। যারা দাখিল হতে চান না অথবা আমাদের এই কথাগুলো মিথ্যা বলে দাবি করেন, আমাদের আলোচনা দলিল ভিত্তিক। আমাদের বিরোধিতা করতে চাইলে দলিল ভিত্তিক বিরোধিতা করুন, আমাদের কোনো অভিযোগ নেই। এবং পরিপূর্ণ শরিয়াতে দাখিল হতে হয় কিভাবে তা জানিয়ে গেলাম এবং দাওয়াত দিয়ে গেলাম। পরিপূর্ণ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ কিভাবে হতে হয় তাও পরিষ্কার করে বলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ। এরপর থেকে কেউ যদি শরিয়াতে পরিপূর্ণভাবে দাখিল না হয়, তার জন্য আমরা দায়ী নই। আমাদের কাজ দাওয়াত দেয়া, তথ্য দেয়া। এরপরেও যদি কেউ স্বীকার না করেন, তাহলে তাদের জন্য আমাদের আক্ষেপও নেই, আফসোসও নেই। আসুন প্রকৃত খাস মোজাদ্দেদিয়া তরিকা গ্রহণ করুন এবং পরিপূর্ণ শরিয়াতে দাখিল হয়ে যান। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কুলুবানা আলা দীনিক। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি জিদনি ইলমা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আবদিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।